الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের শাবান মাসের হয়তো পারে আমাদের জন্য শেষ শুক্রবার। কি শুক্রবার? তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের হায়াতটুকু যেন রমজান পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। কি পর্যন্ত? রমজান পর্যন্ত। হাদিস শরীফের মধ্যে আসছে কোন মানুষ যদি রোজা অবস্থা মারা যান আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়েছে। কি অবস্থা? রোজা অবস্থা। রোজা যদি থাকে আজকে কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ২৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস মুবারক তেলাওয়াত করেছি।
আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলতে পারি, আমরা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন কোরআনের আয়াতের মধ্যে আমরা চলে যাই। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলুন একমাত্র এই দুনিয়ার রাজত্বর মালিক হলেন আল্লাহ। রাজত্বের মালিক কি? এই সমস্ত পৃথিবীর যা কিছু দেখতেছি, যা কিছু আছে, যা কিছু আসবে, যা কিছু আগেও ছিল, সব কিছুর মালিক হলেন, রাজত্ব হলেন একমাত্র আল্লাহ তাআলা। কে বলতেছেন? আল্লাহ নিজে বলেন। কে বলেন? একমাত্র রাজত্বের মালিক কে? দুই নাম্বার মনে রাখবেন, আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দেই, ক্ষমতার চেয়ারে বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার ক্ষমতা ছিনাইয়ে নেই। দেওয়ার মালিক কে? ছিনাইয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেওয়ার মালিক যেমন আমি আল্লাহ, যেমনি ভাবে দিছি সম্মানের খাতিরে তোমাকে সম্মানের চেয়ারে বসাইছি, রাজত্বের চেয়ারে বসাইছি, রাষ্ট্রের চেয়ারে বসাইছি। একটা রাষ্ট্র সারা পৃথিবীর একটা দেশের মধ্যে তোমাকে আমি ওয়ার্ল্ডের ভিতরে বসাইছি। এটার যেমন আমি সম্মান দেওয়ার মালিক, ঠিক তেমনি ভাবে ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। তুমি যদি ভালো করো আমি ছিনিয়ে নেব না। তোমাকে রাজত্ব দিলাম, তুমি সুন্দর মতে ঠিকঠাক মতে যদি রাজত্ব চালাইতে পারো, দেশ চালাইতে পারো, জেলা চালাইতে পারো, উপজেলা চালাইতে পারো, গ্রাম চালাইতে পারো, আমি আল্লাহ আরো তোমাদের সম্মান বাড়াইয়া দেব। আর যদি ঠিকঠাক মতো না চালাইতে পারো, চুরি করো, বাটপারি করো, ডাকাতি করো, মানুষের সাথে দুর্নীতি করো, আল্লাহ বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ এমন ভাবে ছিনিয়ে নেব, দেশে থাকবা দূরের কথা, বিদেশও তোমাদেরটাই হবে না। কার কথা? আল্লাহ বলেন আমি আল্লাহ ছিনিয়ে নেব। বলে কিভাবে ছিনিয়ে নিব তোমরা জানো? বলে এমন ভাবে ছিনিয়ে নেব, একজন মানুষের কাছ থেকে যেমন ভাবে সন্তানটাকে আলাদা করলে যেমন ভাবে কষ্ট হয়, আমি আল্লাহ তোমাদের রাজত্ব, তোমাদের ক্ষমতা, তোমাদের সরদারি, তোমাদের মাতব্বরি সবকিছু আমি এমন ভাবে ছিনিয়ে নেব, সন্তান থেকে আরো বেশি কষ্ট হবে। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ। আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন সম্মানের চেয়ারে বসাই আমি, সম্মান দেই আমি আল্লাহ। জনগণ কেমন ভাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে যখন আমি সম্মান দেই, আমি পৃথিবীর মানুষদের মনের ভিতরে, অন্তরের ভিতরে, কলব নামক হৃদয়ের ভিতরে আমি তোমাদের জন্য ওই বান্দাদের, রহমানের বান্দাদের ভিতরে আমি অন্তরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দেই। সৃষ্টি করে দেন কে? আমি মানুষের অন্তরের ভিতরে তোমাদের জন্য আমি এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দেই, আর বলে ওই বান্দাটাকে আমি ভালোবাসি, মহাব্বত করি, ওই বান্দাকে তোমরাও ভালোবাসো, মহাব্বত করো। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, তারপরে বলেন
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ বলেন সম্মানের মালিক আমি যেমন আল্লাহ, অসম্মানের মালিক আমি আল্লাহ। দেখবেন সম্মান দেওয়ার সময় মানুষকে একবারে মাথার উপরে তুলেন, যখন আল্লাহ অসম্মানী বানাই জোতার পিঠা দিয়ে দেখবেন নিচে নামায় দেয়। আছে না নাই? আল্লাহ বলেন সম্মান দিয়ে আমি উঠাইছি, আবার অসম্মানী করে আবার নামাইতেও জানি। উঠাইতে পারেন কে? নামাইতে পারেন কে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? সকল শক্তির মালিক, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমাদের দেশে দেখবেন বড় বড় আসলে, আমাদের দেশে দেখবেন রাজনীতির যখন একটা মৌসুম চলে, ইলেকশনের যখন মৌসুম চলে, ছোড়া বেড়াও টুপি লাগায়, সারা জীবন চুরি করছে, সারা জীবন ডাকাতি করছে। হ্যাঁ, হঠাৎ করে রাজনীতির ভিতরে বড় নেতা টুপি টাপি লাগায়, ইলেকশনের সময় দেখবেন চোরেও টুপি লাগায়, কারণ এই নেতা। ঠিক কিনা? সারা জীবনে দেখবেন পাঞ্জাবি পরছে না, এই সময় সৌদি আরব থেকে জুব্বা অর্ডার দিয়ে আনা। আছে না নাই? কারণ হলো তারা মনে করবে মনে হয় অস করে আইছে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সারা বছর সারা জীবনে কোনো খোঁজ খবর নাই। যেহেতু সে দাঁড়ায় গেছে একটা মার্কা নিয়ে, তখন দেখবেন তার সুরত পরিবর্তন হয়ে যায়। আগেও সুরত ভালো ছিল না, পরেও সুরত ভালো থাকবে না। কিন্তু মধ্যে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য টুপি পরে, পাঞ্জাবি পরে, আবার দাড়িটাও কুদ্দুর লম্বা করে। আছে না নাই? পাস করলে দেখবেন দাড়ির কামে করে কাটটা সময় করে। আছে না নাই? তাহলে বোঝা গেল ইলেকশন দিয়ে মানুষে ধোঁকা দিয়া বোকা বানায় মানুষের ভোট চুরি করে। তাহলে আমরা জনগণ কিভাবে বুঝবো বলে বুঝবেন, দেখেন কিছু কিছু নেতা আছে সারা জীবনে কেউ জানাজাত আসে নাই, আর দেখবেন ইলেকশন যখন সামনে আসে একটা জানাজাও মিস দেয় না। আছে না নাই? আবার কিছু মানুষ আছে কখন এই নেতারে কুদ্দুর দিয়ে কথা কইবা না, ভোট চায়, জানাজার সামনে ঘরে পিতা চায়, ভোট চায়। ওই ব্যক্তিকে জানাজার সামনে দাঁড় করাইছেন, এটা তো আমাদের জন্য লজ্জাজনক। ভালো করে কোরআনের আয়াত বলতে পারে না, ভালো করে একটা সুন্নাহর কথা বলতে পারবে না, দাড়ি মনে হয় সপ্তাহে 6 বার শেভ করে। আছে না নাই? তাহলে তাদেরকে দেন কথা বলার জন্য, তাদেরকে নেতা মানেন। মসজিদের একজন ইমাম রাখতে গেলে দাড়ির দিকে তাকান, টুপির দিকে তাকান, পাঞ্জাবির দিকে তাকান। একটা মসজিদের একটা মহল্লার যদি ইমামের এত দিকে তাকাইতে হয়, তাহলে একটা ইউনিয়নের ভিতরে যদি একজন প্রতিনিধি বানান, একজন দেশের যদি প্রতিনিধি বানান, তার কত কিছু সবার দরকার আছে না নাই? আমরা তো এগুলা তাকাই না। এক কাপ চা দিলেই বিক্রি হয়ে যায়। কয় কাপ? এক কাপ চা যদি দিতে পারে, আর একটা সুরট যদি ধরাই দিতে পারে, একটা বিড়ি যদি দিতে পারে, একটা সিগারেট যদি দিতে পারে, তাহলে তার পিছনে 3 ঘন্টা ঘুরে। আছে না নাই? এইখানে তুই আপনার ইমান বিক্রি হয়ে যাচ্ছে। কারণ হলো একজন চাচাকে জিজ্ঞাসা করে রাত 12টার পরে গেছে, ঘরের ভিতরে জিজ্ঞাসা করে তুমি রাত 12টার সময় কি আসলাম? বলে আমি বাহিরে আসলাম। বলে ভাত খাইতে না? বলে খাওয়ার দরকার নাই, দোকানে যা খাইছি তাই চলবো। এটা ইলেকশনের সময় কি দোকানে যা খাইছি তাই চলবে। বলে কি কি খাইছো? 40টা চা খাইছি। কটা চা? 12টা বন খাইছি, সয়ালি কলা খাইছি। তোমার আবার কেডা খাওয়া? তোমার তো পড়ালেখার বুনিয়াদ নাই, কি নাই? শিক্ষা দীক্ষার দ্বারে দাও তুমি যাই না, তোমার কে কো শিক্ষা দীক্ষা লাগে না এগুলা খাইতে? কি লাগে না? বিএনপির লোক যখন আসে, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কই, তখন বিএনপির লোক চাচারে বন্ধে চা দে, কলা দে। আছে না নাই? আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন বিএনপি আসলে আওয়ামী লীগের বদনাম করে, আওয়ামী লীগ আসলে আবার বিএনপির বদনাম করে, বিএনপি আসলে আবার জামাতে ইসলামের বদনাম করে। কইরা কইরা শুধু চা খায় আর বিড়ি খায়। আছে না নাই? চা আর বিড়ি খাওয়ার জন্য মিথ্যা কথা দেন বললা। চাচিয়ে জিজ্ঞাসা করে আর তোমার তো কোনো বুঝি নাই, তাহলে বোঝা গেল ইলেকশন আসলে তোমার কানা আছে, না আসলে তোমার কানা নাই।
এরকম আছেন নেতারি? হ্যাঁ, সব বাড়ির টাকা কত, 1 লাখ টাকাই বাড়ির মধ্যে দিলাম, একজনের হাতে বুঝাইয়া দে, আছে না? একজনের হাতে যখন বুঝাইয়া দে 1 লক্ষ টাকা, বুঝাইয়া দেওয়ার সময় কয়েক লক্ষ টাকা, 500 টাকা, 1000 টাকা দিবা, মানুষের মাথা কিনতেছে। কি এর মাথা? মানুষের মাথা কিনতেছে। মানুষের মাথা তো টাকা দেয়া বিক্রি হয় না, ইলেকশনের মানুষের মাথাও বিক্রি হয়। মানুষের মাথা বিক্রি হয়, মাথা হিসেবে 500 টাকা, মাথা হিসেবে কত? 500-এর বেশি তো পাওয়া যায় না। মাথার হিসেবে 500 টাকা বিক্রি হয়। এত টাকা দিবা, যে নেতার কাছে টাকা দিছে এই নেতা গায়া বয়া থাকে, আছে না? ওই নেতা গায়া বয়া থাকে। তাহলে বোঝা গেল আপনাদেরকে দেখায় দেখায় আপনার মাথা অন্যজনে বিক্রি কইরা হে ওই নিজে গায়ালা টাকা, আছে না নাই? তাহলে বোঝা গেল ইলেকশন আসলে খুব সতর্ক থাকবেন। যদি আপনি বিনা স্বার্থে তাকে ভোট দিতে পারেন, তাহলে আপনি অফিসে যাওয়ার সাথে সাথে, সে যদি পাস করে, অফিসে যাওয়ার সাথে সাথে আপনাকে মূল্যায়ন করবে। বুঝলেন না কথা? জনগণেরও দোষ আছে, নেতাগুলোরও দোষ আছে, দুনো দলের কি আছে? দোষ আছে। কারণ হলো, যদি আপনি মাথা পিছু 500 টাকা বিক্রি করেন, নেতার কাছে যদি একটা সাইনের কাছে যান, 10 বার গেল জোতা কই হইব, নেতারে পাওয়া যায় না। ঠিক নেই? সাধারণ মেম্বারের কাছে গেলে দেখেন কি দাম, তোর মাথা কিনছি, তোর এত মূল্যায়ন দেওয়ার দরকারটা কি? ঠিক না? তাহলে বোঝা গেল আমরা যারা আছে ইলেকশনের সময় 5 টাকা চা খায়া, বন খায়া, বিস্কিট খায়া, বিড়ি খায়া আপনি মাথা বিক্রি করেন না। কি বিক্রি করবেন না? মাথা বিক্রি করেন না। যদি মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, যদি আপনার এমপি হতে পারে, তাহলে আপনার অপমূল্যায়ন করবে, বলবে তোমাকে কি না হইছে, আর আজকে তোমাকে দাম দেওয়ার সুযোগ নাই। কিন না কি করে তারা, চাউল আসলে চাউল অর্ধেক মেরে দেয়। চোরের দলে আছে না নাই? দেখবেন বেশি অর্ধেকে মেরে দেয়। কারণ কি? আপনাকে সঠিক মূল্য দিতেছে না, আপনিও তাকে মূল্য দিচ্ছেন না। মূল্য দেওয়ার সময় কি দিচ্ছেন না? আপনি যদি বলতেন যে চেয়ারম্যান আপনি দাঁড়াইছেন, 1 টাকা আপনার খরচ করতে হবে না, আপনি চেয়ারম্যান কিভাবে বানানো যায় এটা আমরা দেখব। যদি আপনি বলতেন, আপনাদের বেশি বেশি বইরা আর আমরা সারাদিন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাইরা দেন, তাহলে চেয়ারম্যানে দিয়ে একটা চেয়ারম্যানই করতে গেলে এখন বর্তমানে 5 কোটি টাকা লাগে। কয় কোটি? আর এইবারে কি 5 কোটি তুলতো না? কথা কয় না। 5 কোটি কি এইবার বাপের ঘর থেকে আনবো না জনগণ থেকে মারবো? কয় না, কথা কয় না। কার থেকে মারবো? জনগণ থেকে। 5 কোটি কেন, আগে 20 কোটি টাকা আত্মসাৎ কইরা তারপরে জনগণ আপনার দেখবেন ঢাকা যদি একটা আইসক্রিম দে, আপনার পূর্ব আইতে এটা আইসক্রিম সোয়ান দিতে দিতে এটা কাঠি ছাড়া আর কিছুই থাকতো না। বুঝেননি কথা? কাঠি ছাড়া কি আর কিছুই থাকতো না। ঠিক তেমনি ভাবে আমরা যে অবস্থা হয়েছি, মানুষ ঢাকা যদি আপনার 1 লাখ টাকা জনগণের জন্য দেয়, আইতে 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 10 টাকা পর্যন্ত আয়, আছে না নাই? কারণ কি? আমাদের দোষ। আমরা যদি নিজের সম্মান পাইতে হয়, আরেকজনকে সম্মান দিতে হবে। আরেকজনকে কি দিতে হবে? সম্মান দিতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমরা কাকে ভোট দেব? কাকে ভোট? কিন্তু একটা সাক্ষী। ভোট কি? সবাই খেয়াল করেন, কি এটা? সাক্ষী। বলে সাক্ষী কিভাবে? যদি আমি দানের শীর্ষে ভোট দেই, যদি আমি জামাত ইসলামকে ভোট দেই, আমি সাক্ষী দিলাম যে আল্লাহ আমি এই মানুষটা ভালো বললে সাক্ষী দিলাম, এটা আপনার সাক্ষ্য হিসাবে টিপ থাকবে। সাক্ষী হিসাবে কি থাকবো? টিপ থাকবে। যদি আপনি সৎ লোকরে দিয়া থাকেন, তাহলে আপনার সাক্ষ্যটা কি আছে? কলা। সাক্ষ্যটা কি আছে? ঠিক আছে। আর যদি সঠিক লোকরে না দেন, আপনি মিথ্যাবাদী। আপনি কি? এমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কথা বলে নামাজ পড়ে না, দাড়ি কাটে 6 ওয়াক্ত, আছে না নাই? বিড়ি খায় 12 ওয়াক্ত, হ্যাঁ, সপ্তাহ লুডো তাস খেলে 40 ওয়াক্ত, আছে না নাই? তাইলে এই দিনে যদি ভোট দেন, আপনারা ভালো কিছু শিখাইতো না, আপনারা হলে আপনার বিভিন্ন ধরনের খারাপ কাজ বইব, আছে না নাই? তাইলে আপনি জনপ্রতিনিধি যদি বানাইতে চান, আপনাকে যাচাই করবেন হে কি সঠিক লোক কিনা। কি লোক? সঠিক লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। কয়টা? 1 নম্বর হলো শিরক করা।
এক নম্বর কি করা, 2 নম্বর মাতা পিতার অবাধ্যতা এবং মাতা পিতার নাফরমানি করা। 3 নম্বর 2টা কথার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিয়েছিলেন, এমন সুদা হয়ে বলতেছেন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি? তারপরে সুদা হয়ে বলতেছেন মিথ্যা সাক্ষী দেওয়া হয় সবচেয়ে কবিরা গুনাহ। সবচেয়ে বড় কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। যদি আপনি নামাজ পড়ে না, রোজা রাখে না, চরিত্র ভালো না, এই লোকটা যদি ভোট দেন, এটা কি করছেন? কথা বলা মিথ্যা বলছেন। আপনি কি বলছেন? মিথ্যা কথা বলছেন। এই মিথ্যা কথা বলার কারণে আপনি সবচেয়ে বড় কবিরা গুনাহ করছেন। সবচেয়ে বড় কি? কবিরা গুনাহ করছেন। তাহলে নামাজি ব্যক্তিকে দিতে হবে। আর দেখবেন আমাদের যদি হাসরের ময়দানে যে জিজ্ঞাসা করে আল্লাহ যে তোমরা কাকে ভোট দিছো, এই কথা বলবে না কাকে ভোট দিছো, বলবে যে তুমি যে ভোটটা দিছো এই ভোটটা কি, লোকটা কি সঠিক ছিল কিনা, এটা আগে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করা হবে? লোকটা কে ছিল, সঠিক ছিল কিনা, এই লোকটা কোরআনের পক্ষে ছিল কিনা, এই লোকটা নামাজের পক্ষে ছিল কিনা, হাদিসের পক্ষে ছিল কিনা, কোরআনের পক্ষে ছিল কিনা, মুসলমানদের পক্ষে ছিল কিনা, ইনসাফের পক্ষে ছিল কিনা, কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য সে ছিল কিনা, এটা আপনাকে জিজ্ঞাসা করবে অবশ্যই অবশ্যই। যদি আপনি সব লোকের যদি আপনি এই সাক্ষ্য না দিতে পারেন তাহলে আপনার জন্য বোড়াবড়ি না। আমাদের বাংলাদেশে যে ভোট হবে বা ইলেকশন হবে এটা শরিয়া মোতাবেক না। এটা শরিয়া কি? শরিয়া মোতাবেক নয়। গণতন্ত্র কোরআন হাদিসের কোথাও নাই। গণতন্ত্র কি না? সবাই বলেন গণতন্ত্র কি? কোরআন হাদিসের কোথাও নাই। তবে যদি রাষ্ট্র এবং দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করতে চান এবং ভালো ইনসাফ এবং কোরআনে আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে হয়, তাহলে গণতন্ত্রের রাষ্ট্র যেহেতু হয়ে গেছে, তাহলে তার পক্ষে আমরা মোটামুটি 2টা পক্ষ, একটা হবে ভালো আর একটা হবে খারাপ। একটা হবে ভালো আর একটা খারাপ। ভালোর পক্ষ নিলে কি হবে? আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমল কেমন ছিল? এই ইতিহাসগুলো যদি পড়েন তাহলে বুঝবেন বেশিরভাগ মানুষ মুত্তাকি, পরহেজগার, নামাজি ব্যক্তি শাসন করছে। নামাজি ব্যক্তি কি করছে? আর আমরা যারা প্রতিনিধি বানাই নামাজ তো পড়ি না, ঠিক কি না? হ্যাঁ, শুধু চুরি কেমনে করতে পারবো, খালি ডাকাতি কেমনে করতে পারবো, বিধবার টেহা কেমনে মাইরা দিতে পারবো, মানুষের যে বৃদ্ধ ভাতা আছে এই ভাতাগুলা কিভাবে মাইরা দিতে পারবো, বিভিন্ন ধরনের ভাতা আছে, রাস্তা অর্ধেক কায়ালা সোরা বলতে আছে না নাই? হ্যাঁ, রোডের বদলে বাস ঢোয়া দেয়। এটা কি দুর্নীতি না? দুর্নীতি না? এইগুলা বেশিরভাগই দেখবেন সরকারি যত কাজ আছে, সরকারি কি যত কাজ আছে সব বিষয়ে দেখবেন দুর্নীতি। সব বিষয়ে কি দুর্নীতি? কারণ কি? 2 পক্ষের দোষ। আমি বলছি 2 পক্ষ যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের দেখবেন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলের ভিতরে দেখবেন ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইনসাফ প্রতিষ্ঠিত কাকে বলে? আমরা অনেকে বলি শরিয়া আইন দরকার নাই, ইনসাফ প্রতিষ্ঠা করো। শরিয়া আইন কি নাই? সবাই খেয়াল করেন, শরিয়া আইন দরকার নাই, ইনসাফ প্রতিষ্ঠা করেন। শরিয়া আইন যদি না থাকে ইনসাফ থাকবো বই, বোঝে না কথা? শরিয়া আইন থাকলে ইনসাফ থাকবো। শরিয়া আইনের ভিতরে আপনার ইনসাফ আছে, আর ইনসাফ যেখানে, শরিয়া আইন যেখানে নাই ইনসাফ সেখানে নাই। ইনসাফ সেখানে কোরআন হাদিসে ইনসাফ আছে না? কথা বলা ইনসাফ আছে না নাই? সমান বিচার করো, এটা আছে না নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসছে একটা সন্তান নিয়ে। এত বড় সন্তানটা নিয়ে যখন আসছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা তুমি কি বলবা? সাহস নিয়ে কথা বলো। বলেন, আমি বলতে চাই এই যে সন্তানটা দেখতেছেন এটা আপনার ছেলের সন্তান। কার সন্তান? কথা বল না, কার সন্তান? আপনার ছেলের সন্তান। বলতেছে আমার কোন ছেলে? বলে আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান।
তাহলে উনি বলতেছে বিবাহ করলো কোন সময়, কি করলো কোন সময়, আমরা তো কিছুই জানি না। বলে কিভাবে জানবেন, সে তো অবৈধভাবে আমার সাথে সম্পর্ক করে সন্তান হয়েছে। কি কইরা? অবৈধ কইরা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত গরম হয়ে গেছে, চেহারা গরম হয়ে গেছে। কি বলো? বলে আমার কোনো দোষ নাই, আপনার সন্তান জোর জবরদস্তি কইরা আমার সাথে জিনায় লিপ্ত হয়ে আর আমাকে টর্চার করে আমার এই সন্তান হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, তুমি কি সত্য বলতেছে? বলে হ্যাঁ সত্য বলতেছি। হযরত ওমর গিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকছে আর হযরত সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতের লোকমা দিতেছে। কিসের লোকমা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান। তখন এই কথা যখন ডাক দিয়া বলছে, বলার সাথে সাথে সন্তান কাঁপা শুরু করে দিছে, বাদ পেয়ে লোকমা দেওয়া বন্ধ করে দিছে। আজকে জানি কি হয়। তখন মনের ভিতরে ভয় ঢুকে গেছে, বলতেছে আমি কি তোমার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান প্রয়োগ করব না? বলে হ্যাঁ অবশ্যই করবেন। বলে আমি বাবা হিসেবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি এই গুনাহের সাথে জড়িত হয়েছে মহিলার সাথে? সর্বপ্রথম তুমি কি মদ পান করেছো? বলে হ্যাঁ মদ পান করেছি। বলে আমার বন্ধু বান্ধবের কুমন্ত্রণা করে আমি মদ পান করছি। বলে মদ পান করার পরে আবু জাজ্জাজ ওই জায়গার মধ্যে বাগানের ভিতরে কি তুমি এক মহিলার সাথে জিনা করছো? বলে হ্যাঁ ওই জায়গার মধ্যে আমি জিনা করছি বাবা। তখন বলতেছে তোমাকে এখন 100 দুররা দেওয়া হবে। পয়সা 100। তখন বলতেছে বাবা আমি রাজি আছি, আপনি 100 দুররা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। যখন 80টা দুররা দিছে, কয়টা? 80টা। কথা কয় না, কয়টা? 80টা। আমাদের দেশে যদি জিনা করে, যেহেতু ক্ষমতা সেই লইয়া জিজ্ঞেস এসে কথা কয় না, কথা কয়। যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর ছেলে জিজ্ঞা 10 কোন মা, হ্যাঁ? আর যদি গরিব এরা ধরে আন ঘর থেকে, আছে না নাই? ঘর থেকে কি করতো? ধরে আনতো। আর যদি হয়ে যায় তাইলে টাকা দিয়া শেষ করে কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ কিছু মানুষ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা আল্লাহর রাসূলের বিধান, 100 দুররা দেওয়া হবে। কয়শো? 100 দুররা দেওয়া হবে। 100 দুররা দেওয়া হবে। এই কথা শুনে যখন 100 দুররা এক থেকে শুরু করছে, 80টা দুররা দেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছে বাবা আমি 100 দুররা 80টা দুররা হইছে, আমি মনে হইতেছে জান্নাতে প্রবেশ করতেছি। কোথায় প্রবেশ করতেছি? জান্নাতে প্রবেশ করতেছি। যখন 90টা দুররা দেওয়া হয়েছে তখন আপনার আস্তে করে কথাবার্তা বন্ধ করে দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। বাবাকে সালাম দিয়া লাস্ট কথা বলছিলেন, বাবা আমার উপরে শরিয়া আইন আমার উপরে চালু করে আমার উপরে বিধান যখন হুকুম পালন করতে লাগলাম তখন আমার মধ্যে একটা শান্তি শান্তি ভাব লাগতেছে, আমি যেন জান্নাতে প্রবেশ করতেছি। ছেলেরাও কি করে নাই? এটারে কো ইনসাফ। এটারে কি বলা হয়? নিজের বলে ইনসাফ নয়, ঘরের বেলা ইনসাফ। আছে না নাই? এটার নাম ইনসাফ নয়। যেমন গরিবের বেলা আইন, ঠিক বড় লোকের বেলা আইন। কোটিপতির যে আইন, 1 টাকার মালিকের যিনি তিনিরও এই আইন, এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? আর আমাদের দেশে ইনসাফ শুধু গরিবের বেলা, ধনীর বেলা ইনসাফ নাই। তাহলে আমরা ইনসাফ বুঝছি তো? আল্লাহ যেন আমাদের সবাইকে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা ঘরে ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।